প্রায় 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ের 8টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আর এর মধ্যে 3টি নতুন ও 5টি সংশোধিত প্রকল্প। সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে বসে নতুন অর্থ বছরের প্রথম এবং সরকারের ষষ্ঠ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় মোট 9টি প্রকল্প ওঠে। এর মধ্যে 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ে সম্মিলিত 8টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। 8 প্রকল্পের 3টি নতুন ও 5টি সংশোধিত প্রকল্প ব্যয়ের একটি বড় অংশ আসবে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে, যার পরিমাণ 10,494 কোটি 21 লাখ টাকা, আর বাকি 3,550 কোটি 44 লক্ষ টাকার প্রকল্প ব্যয় মেটানো হবে ঋণ করে। একনেক সভা শেষে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আসেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। বলেন, প্রধানমন্ত্রী অনুমোদিত প্রতিটি প্রকল্পের পর্যবেক্ষণ দিয়েছেন। প্রকল্প বাস্তবায়ন আরও দ্রুত করতে নীতিমালা প্রণয়নের নির্দেশনাও দিয়েছেন তিনি। যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয় সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন এবং সেই বিষয়গুলো আজকের সভাতেও প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে নানা ডাইরেক্টিভস আছে, অবজারভেশন আছে, কিন্তু এইসব পর্যবেক্ষণ এবং নির্দেশনা সহই এগুলোকে অনুমোদন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে সরকার জোর দিয়েছে উল্লেখ করে খুলনায় রূপসার একটি সড়ক নির্মাণ নিয়ে তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার কথা প্রধানমন্ত্রী নিজে বলেছেন বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আবারও নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে, এবং সেটার জন্য প্রয়োজনীয় যে নীতিমালা এবং নির্দেশনা সেগুলো সামনের দিনে আসবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর রেড শিডিউল পর্যবেক্ষণ করা হবে প্রকল্প ব্যয় উল্লেখ করে সংশোধিত 2-1টি ব্যয় বাড়ানোর ব্যাখ্যাও দেন জুনায়েদ সাকি। সরকার যেহেতু দায়িত্ব নিয়ে 5 মাস হয়েছে, কিন্তু এর মধ্যে একটা ধারাবাহিকতা, পুরনো যে কাজের রীতি তার ধারাবাহিকতা চলছে। এর মধ্যে যতটা সম্ভব পরিবর্তন আনা সেটা চেষ্টা হচ্ছে, এবং এই পরিবর্তনটা রাতারাতি সম্ভব হয় না। সকল প্রকল্প আগামী 5 বছরে বাস্তবায়নে স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্ক তৈরির কাজ চলছে, যা সরকারের 180 দিনের মধ্যেই সম্পন্ন হবে বলেও তথ্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।